সাধারণ শ্রমিক জনগণ যারা সারা বাংলাদেশের মানব উপকৃত হবে। একটা অর্থনৈতিক বৈপ্লবিক সাধন করা যাবে এটার মাধ্যমে। কোনো ঘুষ দুর্নীতি থাকবে না। তার কারণ ঘুষ দুর্নীতি করে সেই টাকা যদি আপনি ঘরে নিয়ে রাখতে না পারেন তাহলে সে কি আর ঘুষ দুর্নীতি করবে? করবে না। আমাদের এই অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে আইনটা তৈরি হয়ে গেলে কেউ আর ঘুষ খাবে না, কেউ আর দুর্নীতি করবে না। তার কারণ আপনারা এই ঘুষ দুর্নীতিবাজদেরকে ঘর ঘর থেকে তালিকা করে ধরিয়ে দেওয়ার সুযোগ করে দিচ্ছি আমরা। তাহলে আমাদের 1,80,00,000 লোকের আবেদন আমরা নিব। আইনের প্রস্তাবটা পাস হবে হলে এখন আপনাদের আমরা পুঁজি দেব। পুঁজিটা কই থেকে আসবে? এই গত 53 বছরে আমি আপনারা ভ্যাট দিয়েছি। আপনার শাড়ি, আমার জামা, তারপরে ঘড়ি, বাটি, যে যেটা কিনি না কেন সবাই ভ্যাট ট্যাক্স দিচ্ছি। এই ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে লুটেরা বাহিনী লুটপাট করে দেশের ভিতরে 88 লক্ষ কোটি টাকা পুঞ্জীভূত করে রেখেছে এবং এই টাকার একটি অংশ, সেটা 20-25 লক্ষ টাকার কম নয়, সেই টাকাটা বিদেশে পাচার করে দিয়েছে। এখন আমাদের কথা হলো এই টাকাগুলি আমরা উদ্ধার করে সাধারণ মানুষকে দিতে পারবো। কখন দিতে পারবো? অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে এই আইনটা পাস হইলে। আর এই আইনের জন্য আমরা ঢাকা গিয়েছি এবং এই আইনটা যতক্ষণ পর্যন্ত পাস না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আইন পাসের জন্য শ্রম মেধা দিতে হবে। এটা হইলে আমাদের কাজ। আপনারা কি এই কাজ আমাদের সহযোগিতা করবেন? আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, কোন শক্তি